নমস্কার বন্ধুরা বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা আজকের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাড়িতে বসে আপনারা আপনাদের ব্যাংকের হচ্ছে কি সাথে আধার কার্ড লিঙ্ক করবেন, অথবা বন্ধুরা আপনারা যে ব্যাংকে হচ্ছে কি যে কেআইসি আর কি, ঠিক আছে, আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুদিন হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে হচ্ছে কি সমস্ত আধার কার্ডে হচ্ছে কি লিঙ্ক ডিসকানেক্ট হয়েছে। তো সেটা আপনারা কিভাবে করবেন, তো আজকের সেই ভিডিও আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা কোনো রকম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে বন্ধুরা আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখুন, আপনারা হচ্ছে pnbindia.in বলে আপনারা সার্চ করবেন, ঠিক আছে। আর তা না হলে বন্ধুরা আমি নিজে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বন্ধুরা আপনারা এখানটা আসতে পারেন। আর তা না হলে বন্ধুরা আপনারা কম্পিউটারে গিয়ে মোবাইলে বন্ধুরা এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলে আপনারা সার্চ করবেন। তো সার্চ করে দেখুন পিএনবি, এই যে পার্সোনাল ব্যাংকিং, এই যে প্রথম ওয়েবসাইট, এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা আপনার সামনে দেখুন এরকমই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর দেখুন বন্ধুরা এখানে একটা অপশান আছে, দেখুন এখানে অনেক কটা অপশান আছে। দেখুন প্রথম দেখুন অনলাইন সার্ভিস, ঠিক আছে, তারপরে অনলাইন পেমেন্ট, মোবাইল ব্যাংকিং অ্যাপস, তারপর হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারেস্ট রেট, লোন, ঠিক আছে, সাইবার সিকিউরিটি। তারপর দেখুন একটা লাস্ট অপশান আছে আধার সার্ভিস। এই আধার সার্ভিসে এসে দেখুন বন্ধুরা এখানে একটা অপশান আছে দেখুন আপডেট আধার বলে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা এই অপশানে যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা এরা হচ্ছে পুরো অফিসিয়াল ওয়েবসাইট, কোনো রকম কোনো প্রবলেমের কোনো কারণ নেই, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা এখানে লেখা আছে একটা অপশান দেখুন ওটিপি বেসড আধার সেন্ডিং অ্যান্ড অথেন্টিকেশন অফ অ্যাকাউন্ট। তো দেখুন বন্ধুরা এখানে তারপর দেখুন লেখা আছে ক্লিক হেয়ার ফর ওটিপি বেস আধার সেন্ডিং, এই যে অপশন, এই অপশন আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে প্রথমে কি করতে হবে, এখানে প্রথমে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর বন্ধুরা এখানে ক্যাপচার কোড থাকবে, সেটা এখানে দিতে হবে, দিয়ে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আর ক্যাপচার বন্ধুরা দিন আপনারা বুঝতে পারেন, দেখুন রিফ্রেশ ক্যাপচার বলে অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করতে পারেন। তো ক্লিক করলে আপনাদের ক্যাপচার চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখুন আপনাদের হচ্ছে যে মোবাইল নাম্বার আর কি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে, তো সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো দেখুন বন্ধু এখানে এন্টার ওটিপি বলে লেখা যে অপশন, এই অপশনে আপনারা ওটিপিটা দিয়ে দেবেন। দিয়ে বন্ধু দেখুন এখানে হচ্ছে কি ক্যাপচার কোডটা থাকবে, তো এখানে আসছে না, রিফ্রেশ করে নিতে হবে। তো ক্যাপচার কোডটা বন্ধুরা আপনারা এখানটা দিয়ে দেবেন, যে ক্যাপচার কোডটা আসবে। দেওয়ার পর তারপর বন্ধু দেখুন এই ভ্যালিড যে অপশন আছে, ভ্যালিড অপশনে আপনারা ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ক্যাপচার কোডটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি, আমার যে ওটিপি সেই ওটিপিটা এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখুন বন্ধুরা ক্যাপচার কোডটা চলে আসছে, ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবো, দিয়ে বন্ধুরা ভ্যালিড অপশনে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা ভ্যালিড অপশনে যখন ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার যে ব্যাংক ডিটেলস কিন্তু এখানে চলে আসবে, আপনার নাম চলে আসবে, আপনার ডেট অফ বার্থ চলে আসবে এবং আপনার জেন্ডারটা এখানে চলে আসবে। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে দেখুন প্রসিড ফর আধার ভেরিফিকেশন, এই যে অপশন আসবে এই অপশনে বন্ধুরা তারপর আপনারা ক্লিক করবেন। তো এই অপশনে যখন বন্ধুরা দেখুন আপনারা ক্লিক করবেন, এখানে দেখুন এখানে হচ্ছে আপনারা হচ্ছে আপনার যে আধার কার্ডের নাম্বার, ঠিক আছে, সেই আধার কার্ডের নাম্বার কিংবা ভার্চুয়াল আইডিও আপনারা দিতে পারেন, ঠিক আছে। এবার হচ্ছে আপনার যে আপনার আধার কার্ডের নাম্বার, সেই নাম্বারটা বন্ধুরা আপনারা এখানে টাইপ করবেন। তো টাইপ করা দেখুন পর দেখুন বন্ধুরা আপনারা হচ্ছে এখানে আপনাদের যে আধার নাম্বারটা এখানে আপনারা কনসার্ন করতে চাচ্ছেন কিনা, তো সেটা এখানে অবশ্যই আপনারা ইয়েস করবেন। তো ইয়েস করার পর দেখুন বন্ধুরা এখানে আপনারা হচ্ছে কন্টিনিউ বাটনে আপনাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন যখন আমরা কন্টিনিউ বাটন পর্যন্ত ক্লিক করব, তো আবার বন্ধুরা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা বন্ধু আপনাদের এই ওটিপির ঘরে বসাতে হবে। তো আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন, দিয়ে বন্ধুরা আপনারা দেখুন এই ভ্যালিড যে অপশন আছে এই ভ্যালিড অপশনে আপনারা ক্লিক করবেন। তো ভ্যালিড অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনাদের দেখুন এখানে হচ্ছে পুরোটা হচ্ছে বলা হচ্ছে যে আপনাদের হচ্ছে এটা হচ্ছে সাবমিট করা হচ্ছে, এবং এর সাথে বন্ধুরা দেখুন আপনার হচ্ছে ডিবিটি লিঙ্কও হয়ে যাবে, ঠিক আছে, এটা সব কিছু বলা আছে, যেটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, ঠিক আছে। তো সেটাও হয়ে যাবে এবং হচ্ছে আধার অথেন্টিকেশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা একটা ইয়েস যে ওকে অপশন, এই অপশন আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারা দেখুন যখন ওকে অপশনে ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আধার ডিটেলস ক্যাপচার সাকসেসফুলি বলে লেখা থাকবে, ঠিক আছে। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনার নাম থাকবে, আপনার হচ্ছে ডেট অফ, এটা হচ্ছে আধার যে হচ্ছে ডিটেলসটা, আপনার ডেট অফ বার্থ থাকবে, আপনার জেন্ডার, ঠিক আছে, আপনার কেয়ার অফ এর নাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হাউস নাম্বার, আপনার হচ্ছে ল্যান্ডমার্ক, ভিলেজ, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নাম্বার, আপনার সিটি, ঠিক আছে, মোবাইল নাম্বার, এখানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারও বন্ধুরা এখানে দেওয়া থাকবে। তো দেখুন বন্ধুরা এই যে আপনারা এই যে সাকসেসফুল হওয়ার পরে আপনার 2 থেকে 3 দিন অথবা হচ্ছে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে দেখুন বন্ধুরা এই যে হচ্ছে আপনার আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট পুরোপুরি লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, এবং হচ্ছে ডিবিটি লিঙ্কও হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগে সেটি অবশ্যই করে জানাবেন, এবং বন্ধুরা আপনাদের একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।